রোজকারের মতো আজকেও কিছু নতুন নতুন টিপস এনেছি যা আপনার অনেক উপকারে আসবে। এখানে কি জানেন, গরম তাওয়াতে আপনি মিক্সার কেন দেবেন এবং কানের দুলের মধ্যে দিলে কি হবে, এছাড়া রয়েছে আরও নানান ধরনের টিপস। তার জন্য আপনাকে ভিডিওটি পুরো দেখতে হবে। এখানে প্রথমে টিপস নাম্বার 1, আমরা তো বাসনপত্র স্টিলের বিশেষ করে বাসন পাইলা বাটি সব তো ধুয়ে থাকে, তাই না? তো এগুলো কি হয়, ধুলেও এই সাইডে কি হয়, একটা লালচে দাগ পড়ে যায়, সেটা মাজনি দিয়ে মাজলেও উঠতে চায় না। তো এই ধরনের যে আমাদের বাড়িতে মেডিসিনের র্যাপারগুলো থাকে না, এটা ফেলে দেবেন না। এইগুলো দিয়ে খুব সহজে আপনি ঘষে ঘষে দেখবেন উঠে যাবে। একটু যখন ধুয়ে আনার পর বাটিটা যখন ভিজা ভিজা থাকবে সেই পর্যায়ে করবেন, দেখবেন খুব সহজে উঠে যাবে। তো আমি ভালো করে এখানে রাফ করে নিচ্ছি, এই লালচে দাগগুলো উঠে আসবে। তো বাটি বলো, গ্লাস বলো, ঢাকনা বলো, তো এরকম একটা লালচে দাগ পড়ে যায়, সেটা আমাদের মাজনির সাহায্যেও যেতে চায় না। তো দেখুন এখানে খুব সহজে পরিষ্কার হয়ে গেল। তো এইভাবে একটা র্যাপারের সাহায্যে খুব সহজে পরিষ্কার করে নিতে পারে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ইনফেকশনে সবাই ভুগছেন। তো ফাঙ্গাল ইনফেকশন কি, এই বর্ষাকালে যে এই পানিতে আমরা কাজ করি সেই পানি লেগে কি হয়, র্যাশ এসে আছে আঙুলের মাঝখানে, পায়ের আঙুলে, বিশেষ করে পায়ের আঙুলে, হাতের আঙুলের চেয়ে বেশি। তো এই র্যাশ যখন বড় হয়ে চুলকানি দাঁতে পরিণত হবে, আমি আজকে এমন একটা রেমেডি শেয়ার করবো যা আপনি প্রথমবারেই ইউজ করার সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পাবে এবং আপনার র্যাশ থেকে আপনি মুক্তি পাবে খুব সহজে। তার জন্য এখানে একটা আমি বাটিতে নিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম নারকেল তেল। নারকেল তেল খুব ভালো একটা উপকার। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের র্যাশ, এমনি কোনো কিছু হয়ে গেলে আমরা হলুদ দিয়ে দিই না, র্যাশটা চলে যায়। এটা আর নারকেল তেলেতে রয়েছে লিউরিক অ্যাসিড। এই দুটো রিয়াকশন খুব ভালোভাবে হবে, যা অ্যাপ্লাই করবেন দেখবে খুব সুন্দরভাবে আপনার র্যাশটা ভালো হয়ে যাবে। জ্বালা পোড়া থেকে খুব সহজে আপনি মুক্তি পাবে। এইভাবে আপনার যত ফিঙ্গারের আছে গোড়ায় গোড়ায় এইভাবে লাগিয়ে নেবেন, বিশেষ করে পায়ের আঙুলের বেশি মানুষটা হাজা কাছে ইনফেকশনটা হচ্ছে, তাই না? তো এইভাবে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনি জ্বালা পোড়া থেকে রেহাই পাবে খুব সহজে। চলে যাচ্ছি নেক্সট টিপসে, দেখি কী আছে। এই টিপসটা অনেক কাজে আসবে। এই টিপসটি হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় টিপস, কাজে আসে টিপস একদম। এটা জানা থাকলে আপনি অনেক উপকার পাবে। অনেক সময় কি হয়, আমরা যখন চায়ের পাতা, এই ধরনের প্যাকেটের চায়ের পাতা এনে যখন ছিঁড়ে তো ডাইরেক্ট আমরা কৌটায় ঢেলে দিই। তো কৌটায় ঢেলাবে না, কৌটায় ঢেলার আগে আপনি একটা চালনার সাহায্যে চেলে নেবে। এতে করে কি হয়, অনেক গুঁড়ো গুঁড়ো চায়ের পাতা থাকে যা আমাদের চা ছাঁকনির সঙ্গে চাললেও কি হয়, যে চায়ের মধ্যে চলে যায়। এতে করে কি হয়, আমাদের ডাইজেস্ট হয় না। এমনিতেই চা কফি তো ডাইজেস্টে একদম ভালো না, তাই না? শরীরের জন্য অনেক ক্ষতিকর, তো নেশার চোটে আমরা খাই। তো এই যেই ধুলা ময়লাগুলো চলে যায় না, ওর থেকে আমাদের শরীরে অনেক ক্ষতি হতে পারে। তো আপনি যদি একটু চালনি দিয়ে একটু যদি সেঁকে নেন, তো আপনি অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। দেখুন কত ধুলো ময়লা, এগুলো ছাঁকনি দিয়ে চাললেও যায় না, আমাদের চায়ের মধ্যে চলে আসে। তো একটু কষ্ট করে যদি চালনি দিয়ে যদি আপনি চেলে নেওয়ার পর যদি কৌটায় ঢেলে রাখেন, তো আপনি অনেক মুক্তি পাবেন। আপনার ফ্যামিলিও সুস্থ থাকবে, আপনারাও সুস্থ থাকবেন। টিপসটি অ্যাপ্লাই করতে পারেন, অনেক কাজে আসবে। আশা করি টিপসটি ভালো লেগেছে। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে পুরো দেখবেন, তারপর ঢাকনা দিয়ে তারপর কোট রেখে দেবেন। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই যে বেবি রাগ, তো বাচ্চাদের এই বর্ষাকালে আর কী আর বলবো, মশাবি তেমন উৎপন্ন হয়, তাই না? তো বাচ্চাদের বিশেষ করে কামড়া, তারা তো ছোটো বাচ্চা, তারা তো সহ্য করতে পারবে না। তো তাদের হাতে যদি এইরকম যদি একটু বেবি রাব যদি রাব করে দেন, তো ওদের মশা ওদের কাছ থেকে দূরে থাকবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে আমি একটা মিক্সার নিয়েছি। কি হয় দেখুন, আমরা যখন এগুলো ধুয়ে আনি, এর ভেতরে অনেকটা পানি থাকে, তাই না? পানি থাকার ক্ষেত্রে কি হয়, জং পড়ে যায়। তো আপনি কি করবেন যে আপনার সেটা হবে না। আমাদের প্রত্যেক দিনই বাড়িতে আমাদের এই কাজে আসা তাওয়া, রুটি পরোটা ঝাই না আমরা করে থাকি, তাই না? যখন তাওয়াটা যখন গরম থাকবে, আপনার কোনো ভিজে পাতিলা ঠিক এইভাবে তাওয়ার উপরে দেবে, খানিকক্ষণের মধ্যে দেখবেন আপনার ওইটা গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে ওটা শুকিয়ে যাবে পানিটা। তারপর আপনি ঢাকনা মুড়ে রাখুন। আমরা এগুলো তো ঢাকনা মুড়ে রাখি, তাই না? এতে করে কি হয়, আমাদের ভেতরে একটা আষ্টে গন্ধ বাড়ে, সেইটাও হবে না।
চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কানের দুল পরতে সবাই ভালোবাসে, তাই না? পরতে পছন্দ করে। তো তো পরতে পছন্দ করলে কী হয়, বড় বড় ইয়াররিং পরলে কী হয়, কানে ব্যথা জ্বালা পোড়া করে, তাই না? ইনফেকশন হয়ে যায়। তো ইনফেকশন কাটাতে এই রসুন খুব ভালো একটা কার্যকর। তো এই রসুনের মধ্যে খানিকক্ষণ এই ইয়াররিংগুলোকে এইভাবে গিঁথে রেখে দেবে। যত আপনার র্যাশ হওয়ার যেই দিলে কি হয়, খানিকক্ষণ রেখে দিলে আর সেপটিক হিসেবে কাজ করবে, আপনার আর র্যাশ করবে না। এইভাবে 1 মিনিট মতো রেখে দেবে, যত রসুনের গুণটা এর মধ্যে এসে যাবে। আর এটা তারপরে অ্যাপ্লাই করুন, দেখুন আপনার কানে ব্যথাও হবে না, কিছু হবে না। টিপসটা অ্যাপ্লাই করে দেখতে অনেক কাজের টিপস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।